হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে 16ই নভেম্বর পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট এবং সেকেন্ড শিফটের পরীক্ষা ছিল। আজকে যারা তোমরা পরীক্ষা দিলে এবং যাদের তোমাদের আগামীকাল পরীক্ষা রয়েছে, অথবা তোমরা যারা এই পরীক্ষাটা দিলে না, প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সচরাচর আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে অনেকে ভিডিও বানায় না অথবা ওপেনলি বলতে চায় না। ওকে, তো তবুও তোমাদের এটা প্রত্যেকের জানা দরকার, কারণ প্রত্যেকেরই এটার সাথে ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। সেটা নিয়ে আমি আলোচনা করবো, কিন্তু তার আগে তোমাদের যারা কালকে তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে সেটা বলে দেবো। দেখো, তোমরা যারা কালকে পরীক্ষা দেবে তোমাদের সম্পূর্ণ ভিডিও টানার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমরা দেখে নাও যে কোন কোন টপিক থেকে আজকে প্রশ্ন এসেছে, কারণ তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে। তো তোমাদেরকে আজকে আমি সেই টপিকগুলো বলে দিচ্ছি যে টপিক থেকে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে কমন টপিকগুলো যেগুলো ছিল, যেখান থেকে প্রশ্ন তোমাদের বেশি পরিমাণে এসেছে। ওকে, দেখো, পরে আমি তোমাদেরকে কোশ্চেন লিক নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু তার আগে তোমাদের যে বিষয়টা, তোমরা যারা কালকে পরীক্ষা দিচ্ছে তোমাদের কোশ্চেন লিক নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। কোশ্চেন কিন্তু লিক হয়েছে এটা তোমাদের মাথা থেকে বের করে দাও, কারণ এটা ভাবলে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার উপরে কিন্তু খারাপ একটা ইম্প্যাক্ট করতে পারে। তো তোমাদের নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দাও, এটা নিয়ে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, এটাও বলে দিচ্ছি। কিন্তু তার আগে আমরা তোমরা দেখে নাও যে কোন কোন টপিক থেকে তোমাদের ভালো করে দেখে যেতে হবে। দেখো, আমি প্রত্যেকটা 3টে টপিকই বলে দেবো, ম্যাথামেটিক্স, ইংলিশ এবং জিকে জিএস। দেখো, প্রথমে যদি আমি তোমাদের ম্যাথের কথা বলি, দেখো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড শিফটে এই যে 5টা টপিক তোমরা লিখে দিয়েছি, 5টা টপিক থেকে বেশি পরিমাণে তোমাদের কিন্তু প্রশ্ন এসছে। দেখো, অংশীদারি কারবার তোমাদের কিন্তু দেখে যেতে হবে, তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে এখান থেকে। ওকে, দেখো, আমি তোমাদের প্রশ্ন বলে দেবো না যে কোন কোন প্রশ্ন তোমাদের আজকে এসেছিল, কারণ এখনো তোমাদের 2টো শিফট বাকি রয়েছে, কারণ কালকে 2টো শিফট রয়েছে। তার আগে তোমাদের কিন্তু আমি ওপেনিং এইভাবে তোমাদের প্রশ্ন বলে দিতে পারি না, কিন্তু তোমরা এই টপিকগুলো দেখে যাও, তোমরা নিশ্চিন্তে থাকো, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই। দেখো, অংশীদারি কারবার তোমরা খুব ভালো করে দেখে যাবে, কারণ সম্পূর্ণ তো এখন রিভিশন দেওয়া তোমাদের পক্ষে সম্ভব না। তোমরা জাস্ট আশা করি প্রত্যেকের নোট খাতা মেনটেন করছো, সবাই একটু অংশীদারি কারবারে প্রত্যেকটা রুলসগুলো একটু দেখে যেও। ওকে, প্রত্যেকটা অঙ্ক একটু চোখ বুলিয়ে যেও। এবার দেখো, তারপর তোমাদের সরল সুদ, এটাও তোমরা আশা করি প্রত্যেকে করতে পারবে, সরল সুদ থেকে তোমাদের প্রশ্ন থাকছে। এরপর দেখো, তোমাদের বয়স সংক্রান্ত একটা প্রবলেম তোমরা পেয়ে যাবে, এবং গড় আর ইনিংসের অঙ্কগুলো। দেখো, তোমাদের ইনিংসে কতগুলো অঙ্ক থাকে না, যে তোমাদের বলে দিল যে 20তম ইনিংসে এত রান করলো, 21তম ইনিংসে এত রান করায় গড় এত বেড়ে গেল, তাহলে 21তম ইনিংসে পর গড় কত হবে, এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। এবার দেখো, তোমাদের আর যেটা দেখে যেতে হবে অঙ্ক থেকে, তোমাদের ট্রেনের প্রবলেমগুলো। দেখো, ট্রেনের প্রবলেম তোমরা কিন্তু 2-3টে করে কমন পেয়ে যাবে। ট্রেনের যে চ্যাপ্টারটা তোমরা ভালো করে একটু রিভিশন দিয়ে যাও। এই 5টা টপিক তোমাদের আমি হাইলাইট করে দিলাম, কারণ এই 5টা টপিক থেকে কিন্তু তোমাদের বেশি পরিমাণে প্রশ্ন আসছে। তো এই 5টা টপিক তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এবার দেখো, বাকিগুলো তো তোমরা করেছো আশা করি, কিন্তু এই 5টা টপিক তোমরা আরেকবার একটু ভালো করে রিডিং দিয়ে যাও, মানে চোখ বুলিয়ে যাও। ওকে, গো থ্রু করে যাও। ওকে, এবার দেখো, ইংলিশ নিয়ে যে আমি কথা বলি, দেখো ইংলিশের যে ট্রেনটা এতদিন চলছিল, দেখো গ্রামার পার্ট থেকে কিন্তু কম আসছিল, মানে ভোকাবুলারি পার্টটা এতদিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে ভোকাবুলারি পার্টটার উপরে বেশি পরিমাণে জোর দেওয়া হচ্ছিল। কিন্তু এইবার তোমরা যদি দেখো, ক্লার্কশিপের যে ফার্স্ট এবং সেকেন্ড শিফটের পরীক্ষাগুলো হয়ে গেল, এখানে কিন্তু বেশি যে জোরটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু গ্রামার পার্টের উপরে। তোমাদের অবশ্যই কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন, টেন্স, ডিগ্রি এগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতেই হবে। এবার তাও আমি তোমাদের 5টা টপিক হাইলাইটেড টপিক লিখে দিয়েছি। দেখো, যেখান থেকে প্রশ্ন আজকে এসেছিল, ভয়েস চেঞ্জ থেকে এবং ডিগ্রি থেকে তোমরা প্রশ্ন পাবে। ডিগ্রি এবং ভয়েস চেঞ্জ খুব ভালো করে দেখে যাবে, তার সাথে ন্যারেশনটা একটু দেখে যাবে। ওকে, শেষ মুহূর্তে জাস্ট গো থ্রু করে যাবে। ওকে, দেখো, ফ্রেজাল ভার্ব খুব বেশি পরিমাণে প্রশ্ন আসছে এই টপিক থেকে। ফ্রেজাল ভার্ব থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ফ্রেজাল ভার্ব খুবই একটা এবারকার কিন্তু ভাইরাল টপিক। ওকে, ফ্রেজাল ভার্বটা দেখে যাবে খুব ভালো করে, শেষ মুহূর্তে যতটা তোমাদের সম্ভব ফ্রেজাল ভার্ব দেখা অবশ্যই দেখে যাবে। এবং আশা করছি তোমরা সকলে এতদিন প্রস্তুতি নিয়েছো ভালো করে। এবং সিনোনিম অ্যান্টোনিমও থাকছে। সিনোনিম অ্যান্টোনিম খুব বেশি পরিমাণে এখন কি আর পড়বে, জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি এই টপিকটা থেকে আজকে প্রশ্ন এসেছিল। ওকে, এবার দেখো, স্পেলিং টেস্ট থেকে তোমাদের প্রশ্ন থাকছে। স্পেলিং টেস্ট তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, একদম বেসিক স্পেলিং টেস্টই থাকবে, তো আশা করছি প্রত্যেকে করতে পারবে। এবার দেখো, এরপর থাকছে তোমরা প্রিপোজিশন, এগুলো তোমরা প্রত্যেকে আশা করি তৈরি করে নিয়েছো। তো যারা তৈরি করেছো তাদের কোনো চিন্তা নেই, যারা তৈরি করোনি তারা অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে। ওকে, এবার দেখো, এবার আমি শেষ টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে জিকে জিএস। ওকে, জিকে জিএস এর মধ্যে তোমাদের খুব বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা স্পোর্টস রিলেটেড যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তোমাদের বলতে পারে আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারপরে তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, এগুলো তোমরা দেখে যেতে হবে, এবং তোমাদের তার সাথে দেখে যাবে অস্কার, নোবেল প্রাইজ, এগুলো যেগুলো তোমাদের রিসেন্টলি যেগুলো হাইলাইটেড যেগুলো পুরস্কার রয়েছে এগুলো তোমরা দেখে যেতে হবে। স্পোর্টস সিএটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্পোর্টস সিএ থেকে তোমরা প্রশ্ন পাবেই, শিওর শট তোমরা একটা প্রশ্ন কিন্তু পাবে
স্পোর্টস থেকে। ওকে, এবার দেখো তোমাদের আরেকটা জিনিস, তোমাদের এটা তোমাদেরকে কেউ বলে দেবে না, বা তোমাদের এটা আমি বলে দিচ্ছি, তোমরা ইম্পর্টেন্ট ডেজ যখন করবে, আমি তোমাদের এই বলছি না যে এটার থেকে কমন পড়বে, কিন্তু তোমরা চেষ্টা করবে লাস্ট 4 মান্থ, লাস্ট 4 মাসের ইম্পর্টেন্ট ডেজগুলো, দেখো গোটা 12 মাসের তো ইম্পর্টেন্ট ডেজগুলো মনে রাখা সবার পক্ষে সম্ভব না। যারা করেছো ভেরি গুড, কিন্তু যারা করতে পারোনি অ্যাটলিস্ট তোমরা বিগত 4 মাসের ইম্পর্টেন্ট ডেজগুলো তোমরা দেখে যাবে, তাহলে সাফিসিয়েন্ট হয়ে যাবে। ওকে, আমার এইটা অ্যাজাম্পশনে। ওকে, তাহলে ইম্পর্টেন্ট ডেজ দেখে যাবে কত মাসে, দেখো তোমরা 4 মান্থ। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলবো না 4 মাসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে যাও। এই মুহূর্তে যদি বলি তোমাদের যে তোমরা 2 বছর করে যাও, করতে পারবে না, কিন্তু এটা সত্যি যে তোমাদের কিন্তু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিচ্ছে। তোমাদের ক্লার্কশিপে যারা আজকে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে পরীক্ষা দিল, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের হাইলাইটেড টপিকগুলো থেকে থাকছে প্রশ্ন। তো যারা করেছো খুব ভালো, যারা করনি নতুন করে এখন আর পড়ার কোনো দরকার নেই, কিন্তু তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট ডেজ থেকে তোমরা কিন্তু এই লাস্ট 4 মান্থটা অবশ্যই দেখে যাবেই। ওকে, এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই। এরপর দেখো নদী সংলগ্ন শহর এবং বিভিন্ন নদীর নাম দিয়ে বলে দেবে যে বলো এই নদীটা কোন নদীর উপনদী, কোন নদীর শাখা নদী, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে একটা শহর দিয়ে দিলে বলো এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এইখান থেকে তোমাদের কিন্তু আজকে প্রশ্ন এসছে, তো এই টপিকটা তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এরপর দেখো আর তোমাদের যদি বলি সংবিধান সংশোধনী। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের জন্য। সংবিধান সংশোধনী তোমাদের বলে দেবে যে এত নামা তোমার 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হয়েছিল। ওকে, তো এরকম তোমাদের তুলে দেবে যে কোন সংবিধান সংশোধনীর সাথে কি হয়েছিল, এটা তোমাদেরকে দেখে যেতে হবে। এবং বিভিন্ন দেশের মুদ্রা, মুদ্রা থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন থাকছে। তো এই তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক ছিল। এবং এখন তোমরা তারা চলে যাও যাদের কাল পরীক্ষা রয়েছে, তোমরা টাইম ওয়েস্ট করো না। এই তোমাদের 3টে সাবজেক্টের উপরে কোন কোন টপিক তোমাদের দেখে যেতে হবে সেটা আমি তোমাদের ভালো করে ডিসকাশন করে দিলাম। ওকে, এবার তোমাদের আমি আলোচনা করছি কোশ্চেন লিক নিয়ে। ওকে, এবার দেখো কোশ্চেন লিকে যদি আমি কথা বলি, তোমাদের আমি দুটো ছবি দেখাচ্ছি, তোমরা আগে দেখে নাও, তারপর তোমাদের সাথে আমি আলোচনা করছি। ওকে, দাঁড়াও একটু দাঁড়াও। পরবর্তী আলোচনা যাওয়ার আগে তোমরা আগে এই দুটো ফটো তোমরা ভালো করে দেখে নাও। দেখো এই দুটো ফটো তোমরা কোশ্চেন পেপার, যেটা পরিষ্কার বলতে গেলে যে এই দুটো কোশ্চেন পেপার কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে বা সার্কুলেট হতে দেখেছো প্রচুর পরিমাণে। এবার আমি তোমাদের আগে এইটা ক্লিয়ার করেছি, এই যে সোর্সটা আমি কোথায় পেয়েছি। তো তোমরা সকলে এই ফেসবুকে একটা পেজ চেনো, তো হোয়াইট পলিটিক্স। তো সেই হোয়াইট পলিটিক্সের কমেন্ট থেকে কিন্তু আমি এই যে কোশ্চেন পেপার দুটো পরীক্ষা শেষ হবার, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি একটু আগে ফেসবুক থেকে এই দুটো পেজ আমি স্ক্রিনশট দিয়ে নিলাম তোমাদের ভিডিও বানানোর জন্যই। এটা কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু এই কোশ্চেন পেপারগুলো ভাইরাল হয়ে গিয়েছিল। ওকে, এবার সমস্যা হচ্ছে এই যে কোশ্চেন পেপারগুলো লিক হচ্ছে, যেহেতু পিএসসি বোর্ড নিজের থেকে বলে দিয়েছিল যে কোশ্চেন পেপার আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো না, তোমরা কেউই বাড়িতে নিয়ে আসতে পারোনি, যারা আজকে পরীক্ষা দিল সকলেই জানো যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু পিএসসি মানে তোমাদের যারা পরীক্ষা নিয়েছে তারা কিন্তু কোশ্চেন পত্র কিন্তু রিটার্ন নিয়ে নিয়েছিল, কেউ কিন্তু কোশ্চেন পত্র বাড়িতে নিয়ে আসতে পারেনি। তাহলে এবার বড় প্রশ্ন হচ্ছে এই যে এই প্রশ্নপত্রগুলো বাইরে কি করে এলো, বড় প্রশ্ন। এবার যারা পরীক্ষা দিলে এবং যারা আগামীতে দেবে প্রত্যেকের কাছে এটা করণীয় যে তোমাদের কিন্তু এটা নিয়ে পিএসসি যিনি চেয়ারম্যান রয়েছে ওনাকে কিন্তু মেইল করা উচিত যে এইভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু যারা সত্যিকারে কঠোর পরিশ্রম করছে তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এটা ছেলেখেলা হচ্ছে। ওকে, এবার দেখো এবং প্রত্যেকের এটা সজাগ হতে হবে যাতে আমাদের আগামী যেগুলো পরীক্ষা রয়েছে এটা যাতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট করা, এটার উপরে কিন্তু আমাদের এটা নিয়ে একটা বড়সড় কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কিন্তু প্রত্যেকটা পরীক্ষা রেখে তোমরা দেখেছিলে ফুড এসআই কি অবস্থা হয়ে গিয়েছিল, ফুড এসআই এর কথা তো কাউকে বলতে নেই, ফুড এসআই কি হয়ে গিয়েছিল। ওকে, দেখো এইসব টপিক নিয়ে ভিডিও বানানো সহজে কেউ বলতে চায় না, কিন্তু এইসব কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু এটা নিয়ে সজাগ হওয়া উচিত, কারণ প্রত্যেকে কিন্তু এটা নিয়ে ভবিষ্যৎ জড়িয়ে। এবার আমাদের যদি সিবিটি করা হয় তাহলে কিন্তু এইসব সমস্যা আশা করি চাক্ষুষ করতে হবে না। এবং আরেকটা বিষয় তোমাদের বলা হচ্ছে, দেখো 4টা শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে, এক সেকেন্ড, এই বিষয়টা প্রত্যেকের কিন্তু দেখো এই বিষয়টা নিয়ে তোমাদের প্রত্যেকে ভাবা উচিত। দেখো 4টা শিফটে পরীক্ষা হচ্ছে, এবার 4টা শিফটের কোশ্চেন পেপার কিন্তু ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের হবে, কোনোটা ইজি হবে, কোনোটা মডারেট হবে, কোনোটা স্ট্যান্ডার্ড লেভেলের হবে। এবার এখান থেকে তোমাদের বোঝা উচিত যেহেতু পিএসসি বোর্ড, আমি যতদূর জানি এখনো পর্যন্ত নর্মালাইজেশন প্রসেসটা কিন্তু নেই। এবার প্রত্যেকের এটাও কিন্তু একটা পিএসসি চেয়ারম্যানের কাছে রিকোয়েস্ট করা উচিত যাতে নর্মালাইজেশনটাকে চালু করা হয়। নর্মালাইজেশন, কারণ নর্মালাইজেশন না হলে কিন্তু দেখো প্রত্যেকটা শিফটের স্ট্যান্ডার্ডের উপরে কিন্তু এইভাবে 4টা শিফটে ডিফারেন্ট যদি কাট অফ যেত
বা যদি নর্মালাইজেশন করা হতো তাহলে কিন্তু বিষয়টা আলাদা ছিল, কিন্তু প্রত্যেকটা শিফটে ডিফারেন্ট কোশ্চেন কিন্তু সেম কাট অফ, এটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে না। তাহলে এটা নিয়েও কিন্তু আমাদের একটা পিএসসি চেয়ারম্যানের কাছে আবেদন করা উচিত, যাতে নর্মালাইজেশনটাকে চালু করা হয়, যেরকম সেন্ট্রাল যেগুলো এসএসসি পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু নর্মালাইজেশন থাকে। এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমরা পরীক্ষাগুলো কালকে পরীক্ষা হচ্ছে, তোমরা সবার পরীক্ষা ভালো করে দাও, তারপরে এটা নিয়ে তোমাদের পরবর্তী কি স্টেপ রয়েছে প্রত্যেকে মিলে কিন্তু এটা আমাদের ডিসিশন নিতে হবে। ওকে, চলো আমি আজকে ভিডিওটাকে লেন্দি করছি না, তোমরা যারা পরীক্ষা আজকে দিলে তাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও, এবং কার কত স্কোর হচ্ছে। তাও কোশ্চেন পেপার যেহেতু নিয়ে আসতে দেয়নি, তো তোমরা একটা অ্যাপ্রক্সিমেট তোমরা কীরকম অ্যাটেন্ড করেছো, কতগুলো অ্যাটেন্ড করেছো, কতগুলো ঠিক হতে পারে সেটা তোমরা কমেন্টে জানাও। এবং কালকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, আমি প্রথমেই বলে দিলাম যে তোমরা আগে চলে যাও, যে তোমাদের পরীক্ষা হয়েছে, তোমরা প্রিপারেশন নাও। ভিডিও আশা করি তোমরা এখন দেখছো না, যদি দেখছো পরে, তাহলে তোমাদেরকে অল দ্য বেস্ট কালকে পরীক্ষার জন্য। তো চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য বাই, গুড নাইট।